আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামীকাল ফের বিধানসভায় অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হবে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এসআইআর প্রক্রিয়ায় আপত্তি নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা মামলার আজ শুনানি হওয়ার কথা। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। কলকাতার পর জলপাইগুড়ি সাই কেন্দ্রে 400 মিটার সিনথেটিক ট্র্যাকের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া। আজ বিশ্ব ক্যান্সার দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যান্সার রোগ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। কলকাতা সহ আশপাশ এলাকায় গত রাতে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 6। আসছে বিস্তারিত খবরে। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামীকাল ফের বিধানসভায় অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হবে। দ্বিতীয়ার্ধে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের অধিবেশন চলবে আগামী সোমবার পর্যন্ত। প্রথামাফিক শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে গতকাল রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হয়। এটি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। শুরুতেই রাজনীতি, শিল্প, সংস্কৃতি, বিনোদন জগতের সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারামতিতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপি নেতা অজিত পাওয়ার, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, চলচ্চিত্র নক্ষত্র ধর্মেন্দ্র, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, বর্তমান রাজ্য বিধানসভার সদস্য জুলফিকার ইসলাম সহ প্রয়াত বিশিষ্টজনদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়। এরপর অধ্যক্ষ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফার্স্ট লেভেলে চেকিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচির জন্য 6,259টি ব্যালট ইউনিট, 6,259টি কন্ট্রোল ইউনিট এবং 6,259টি ভিভিপ্যাট আলাদা করে রাখা হয়েছে, যেগুলি মানুষের সচেতনতা প্রচারে ব্যবহার করা হবে। জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং আধিকারিকদের দপ্তরে ইভিএম প্রদর্শনী কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি রাজ্য জুড়ে 294টি ভ্রাম্যমাণ প্রদর্শনী ভ্যান নামানো হয়েছে, যা বিভিন্ন বুথ এবং ক্লাস্টারে ঘুরে সচেতনতা কর্মসূচি চালাচ্ছে। এখনও পর্যন্ত এই ভ্রাম্যমাণ প্রদর্শনী ভ্যান 4,617টি ভোট কেন্দ্র এলাকায় পৌঁছেছে। এসআইআর নিয়ে প্রক্রিয়া আপত্তি তুলে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা মামলার আজ শুনানি হওয়ার কথা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলায় আজ মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করতে পারেন বলে দলীয় সূত্রের খবর। আগেই জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মানুষের অসুবিধা নিয়ে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ফের ক্ষোভ ব্যক্ত করেছেন। গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাজকর্মে মানুষ বুঝতে পারছেন না তারা কোথায় অভিযোগ জানাবেন। একাধিকবার এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। শীর্ষ আদালতে এনআইএ তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য। গত 20 জানুয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত মামলার শুনানিতে জানান, কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে। এরপরই গত শনিবার তদন্তকারী সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে যান। গতকালও 6 সদস্যের আধিকারিক দল বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এলাকার বেশ কিছু দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তারা। উল্লেখ্য, ঝাড়খণ্ডে ভাড়া বাড়িতে মুর্শিদাবাদের ওই পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চলতি মাসের 16 ও 17 তারিখ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তিতেও। সুন্দরবনের লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের বাঘেরহানায় মৃত প্রফুল্ল মণ্ডলের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2019 সালের 24 ডিসেম্বর বাঘের হামলায় মৃত্যু হয় প্রফুল্লর। দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ না পেয়ে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃতের স্ত্রী।
পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার 7 নম্বর অঞ্চলের রামাকাটা এলাকায় গতরাতে দলীয় অভ্যন্তরীণ বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় প্রায় 15 জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, কেশপুরের রামাকাটা এলাকাতে বুথ বিজয় সংকল্প সভা চলাকালীন কিছু দুষ্কৃতী এসে সভায় উপস্থিত সদস্যদের ছবি তুলে নেয় এবং বাঁশ, লাঠি প্রভৃতি জিনিস দিয়ে বেদম প্রহার শুরু করে। কয়েকটি মোটরসাইকেলেও চলে ভাঙচুর। হামলার ঘটনায় ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা রাতেই মেদিনীপুর শহরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার গোলপার্কে কাকুলিয়া রোডে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পুলিশ সোনাপাপ্পুর ঘনিষ্ঠ বাবুসোনা দাস এবং শুভঙ্কর রায় সহ 4 জনকে গতকাল গ্রেপ্তার করেছে। আজ তাদের আদালতে তোলা হবে। এই নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 19। তবে মূল অভিযুক্ত সোনাপাপ্পুকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া গতকাল জলপাইগুড়ির সাই কেন্দ্রে ভার্চুয়ালি 400 মিটার সিনথেটিক ট্র্যাকের উদ্বোধন করেন। দেশে খেলাধুলার পরিকাঠামোর উন্নতিতে কেন্দ্রীয় সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया के विविध सेंटर पर कुल मिला के 6 शिलान्यास और 2 लोकार्पण, जिसकी कीमत है, कॉस्ट है, जिसका हमने फाउंडेशन स्टोन लेइंग करा है 82 करोड़ रुपीस। और इनोग्रेशन का 2 प्रोजेक्ट है, कंस्ट्रक्शन ऑफ सेंट्रलाइज्ड किचन, फूड कोर्ट कम डाइनिंग एंड एस्टेब्लिशिंग ऑफ इंटीग्रेटेड स्पोर्ट्स साइंस सेंटर एंड कमीशनिंग हॉल 30 करोड़। कुल मिला के 120 करोड़ का आज लोकार्पण और शिलान्यास हम कर रहे हैं। জলপাইগুড়ি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, কলকাতার পর রাজ্যের মধ্যে দ্বিতীয় সিনথেটিক ট্র্যাক এখানে তৈরির খবরে খেলোয়াড় মহল উৎসাহিত। আজ বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বজুড়ে ক্যান্সার রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। ক্যান্সার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে চিকিৎসক, স্বাস্থ্য ও সমাজসেবী সংগঠনগুলি আজ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। উত্তরে বাতাসের প্রভাবে এখনও রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ রয়েছে। তবে গত কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকলেও আজ তা কিছুটা বেড়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। এদিকে গতরাতে 9:03 নাগাদ কলকাতা সহ আশপাশ এলাকায় ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তি স্থল ছিল মায়ানমার এলাকায়। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 6। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরে 9:21 নাগাদ ভূকম্পন পরবর্তী কম্পনে আবার কেঁপে ওঠে মায়ানমার। এর তীব্রতা ছিল 5.3। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার গতকাল সমাপ্তি হয়েছে। মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে মেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা, প্রথম অংশগ্রহণকারী দেশ ইউক্রেন এবং দীর্ঘদিন পর যোগদানকারী চীন সহ বিদেশি প্রতিনিধিদের সম্মানিত করা হয়। উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে অন্যান্য বারের মতো এবারও আজ শুরু হচ্ছে শ্রীচৈতন্য মহোৎসব মেলা। চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সঙ্গে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের 152তম জন্মতিথি উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গৌড়ীয় মিশনের পক্ষ থেকে। গতবারের বিজয়ী বাংলাকে হারিয়ে সার্ভিসেস জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠেছে। অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে গতকাল কোয়ার্টার ফাইনালে সার্ভিসেস টাই ব্রেকারে 3-2 গোলে বাংলাকে পরাজিত করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামীকাল ফের বিধানসভায় অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হবে। এসআইআর প্রক্রিয়ায় আপত্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা মামলার আজ শুনানি হওয়ার কথা। আজ বিশ্ব ক্যান্সার দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যান্সার রোগ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। স্থানীয় সংবাদ শেষ হল।